অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পের নিয়ম পরিবর্তন। যারা অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পের নিয়ম পরিবর্তন। জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে এই মহিলারা আর কোনো টাকা পাবেন না। ইতিমধ্যেই নতুন নিয়ম ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই জুলাই মাসে টাকা পেয়েছেন, অর্থাৎ যে মহিলারা জুলাই মাসে টাকা পেয়েছেন, অনেক মহিলারাই আর আপনারা আগস্ট মাসে কোনো টাকাই পাবেন না এই অন্নপূর্ণা ভান্ডারের। তো বন্ধুরা, কোন মহিলারা টাকা পাবেন না এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকেই বা কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেব আগস্ট মাসে কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। যারা জুলাই মাসে 3000 টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা কিন্তু হতে পারে। তো প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন এই জুলাই মাসে লক্ষ লক্ষ মহিলারা, অর্থাৎ 1,30,00,000 মতন মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কিন্তু ডাইরেক্ট আপনারা বেনিফিট সিস্টেমের মাধ্যমে আপনারা প্রত্যেকেই 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, তাই তো। কিন্তু দেখুন আরও লক্ষ লক্ষ মহিলা রয়েছে যারা এই প্রকল্পের কোনো টাকাই পাননি। তারা কিন্তু বিভিন্ন ব্লক অফিস, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ডকুমেন্টস নিয়ে দৌড়াদৌড়ি করছে। তারা অনেকেই জিজ্ঞেস করছে, ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করছে যে এই প্রকল্পের টাকা কেন ঢুকলো না। বিডিও অফিসে, পৌরসভা অফিসে গিয়ে জিজ্ঞেস করছে যে আমার ফর্মে কোনো ভুল রয়েছে কিনা, এই ডকুমেন্টস জমা দিচ্ছে, অমুক ডকুমেন্টস জমা দিচ্ছে, কিন্তু তারপরেও কোনো রকম সুরাহা কিন্তু মিলছে না। তবে দেখুন অর্থাৎ আপনার আবেদন যদি আন্ডার ইনকোয়ারি থাকে, আপনার আবেদন যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখায়, তাহলেও আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই, কেননা 10 তারিখের মধ্যেই সেই সমস্ত আবেদনকে আবারও পুনরায় কিন্তু ভেরিফিকেশন করা হবে, পুনরায় কিন্তু এন্ট্রি করা হবে। কোন কোন ভুলের কারণে এই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না সেগুলো তারা খতিয়ে দেখে আবার কিন্তু রিসাবমিট করা হবে। তবে দেখুন এই পর্যন্ত আপনাদের সবাইকে অপেক্ষাই করতে হবে, এছাড়া আপনাদের আর কোনো রকম কিছু কাজ করার নেই। দেখুন শুধুমাত্র একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যে নাম, অর্থাৎ আপনার নাম যদি আরতি দাস হয়ে থাকে তাহলে ব্যাংকের যে পাসবুক রয়েছে আরতি দাসই থাকতে লাগবে। কোনো রকমের স্পেলিং যদি মিস্টেক না থাকে, নামের বানান যদি ভুল না থেকে থাকে, আপনার ব্যাংকের সাথে কেওয়াইসি লিঙ্ক থাকতে হবে, আপনার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এগুলো আপনার কাজ, এগুলো আপনারা করে রাখবেন। বাকি সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আবারও কিন্তু ভেরিফিকেশন করে আপনার এই প্রকল্পের টাকা যথারীতি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। দেখুন আপনি যদি প্রকৃত উপভোক্তা হন এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এই প্রকল্পের টাকা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জুলাই মাসে অনেকেই এই প্রকল্পের টাকা পেয়েছেন, আপনারা জুন মাসেও অনেকেই এই প্রকল্পের টাকা পেয়েছেন। তবে জুন মাসে টাকা যারা পেয়েছেন, জুলাই মাসেও যদি পেয়ে থাকেন, বা জুলাই মাসে যারা টাকা পেয়েছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু আগস্ট মাসে টাকা পাবেন না। কেননা এই মুহূর্তে দেখা গিয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মন দিয়ে শুনবেন, এই মুহূর্তে দেখা গিয়েছে যারা সরকারি চাকরি করে, বিশেষ করে যাদের নামে ইনকাম ট্যাক্স ফাইল রয়েছে, বিশেষ করে যাদের নামে 4 চাকার গাড়ি রয়েছে, বিশেষ করে যাদের, দেখুন একটি চর্চার বিষয় উঠেছে 3টির বেশি পাকা বাড়ি থাকলে নাকি এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তো এই সমস্ত যদি আপনার নামে থাকে, তারপরেও যদি আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন, কিন্তু আবারও যখন রিভেরিফিকেশন করা হচ্ছে, আবারও যখন পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশন করা হচ্ছে, ফিল্ড ওয়ার্ক করা হচ্ছে, আপনার বাড়িতে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন তার ভিত্তিতে যদি জুলাই মাসে আপনি টাকা পেয়ে থাকেন, আপনার যদি কোনো রকম ইনকোয়ারি না হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিশ্চিন্তায় থাকবেন না। আপনারা জুলাই মাস বা আগস্ট মাসে টাকা পেলেও যখন ভেরিফিকেশন আসবে, যখন দেখবে যে আপনি মিথ্যা কোনো রকম ভুল তথ্য দিয়ে আপনি টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো আপনার টাকাটি রিটার্ন পর্যন্ত দিতে হতে পারে এবং পরবর্তীতে আপনারা এই প্রকল্পের টাকাও কিন্তু আর পাবেন না, সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। কেননা দেখা গিয়েছে এই মুহূর্তে প্রচুর ভুয়ো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গেছে। বিশেষ করে যারা এই প্রকল্পে পাওয়ার যোগ্য নয়,
যাদের 2-3 তলা বাড়ি রয়েছে অনেক ক্ষেত্রে পেয়েছে, যারা সরকারি চাকরি করে, যাদের ফ্যামিলিতেও সরকারি চাকরি করে, যাদের ইনকাম ট্যাক্সের ফাইল রয়েছে, অনেক মহিলাই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন। এই ক্ষেত্রেও দেখা গিয়েছে যাদের ভোটার কার্ড ডিলিট হয়েছে তারাও এই প্রকল্পের টাকা পেয়েছে, কিন্তু পরবর্তীতে এই প্রকল্পের টাকা কিন্তু আপনার পেতে সমস্যা হবে। এবং যদি আপনার বাড়িতে ইনকোয়ারি আসে এবং দেখে যে আপনি ভুল তথ্য দিয়ে টাকা নিচ্ছেন বা ভেরিফিকেশন অটোমেটিক হয়ে গেছে, তারা বুঝতে পারেনি, কারণ এই কোটি কোটি লোকের ভেরিফিকেশন করা হয়েছে, তাদের সমস্ত কিছু প্রসেস হয়েছে, খুব তাড়াতাড়ি সেটা করতে হয়েছে, এর মধ্যে যদি কোনো রকম ভুল তথ্য তারা এন্ট্রি করে টাকা পাঠিয়ে দেয় এবং আপনার বাড়িতে যদি ইনকোয়ারি করতে এসে ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হয়তো আপনাকে এই টাকাগুলো রিটার্ন দিতে হবে। পাশাপাশি আপনি যেই যত মাসে টাকা পেলেন, ধরুন আপনি জুন মাসে 3000 পেয়েছেন, জুলাই মাসে 3000 পেয়েছেন, বা আগস্ট মাসে আপনার আরও 3000 পেলেন, তো মোট 9000 হচ্ছে। আগস্ট মাসে আপনার বাড়িতে ভেরিফিকেশন আসলো, দেখলো আপনি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন, তো সেক্ষেত্রে 9000 টাকাই হয়তো আপনাকে দিতে হতে পারে। পাশাপাশি দেখুন, পাশাপাশি আপনি পরবর্তীতে এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন। তো যারা প্রকৃত উপভোক্তা তারাই এই প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে পাবে। যত দিন যাবে তত ভেরিফিকেশন হতে থাকবে, তত ছাঁটাই পর্বও কিন্তু চলবে। যেমন আপনারা হয়তো শুনে থাকবেন রেশন কার্ডের ক্ষেত্রে অনেক পরিমাণে রেশন কার্ড ডিলিট করা হয়েছে, ছাঁটাই করা হচ্ছে, তো এভাবেই কিন্তু এই প্রসেসগুলোও চলবে। প্রকল্পের টাকাও কিন্তু ঝাড়াই বাছাই চলবে, সমস্ত ছাঁটাই পর্ব করে তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে রিলিজ করা হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, যারা এখনও টাকা পাননি, আন্ডার ইনকোয়ারি চলছে, আপনার ফর্ম প্রসেস রয়েছে, আন্ডার প্রসেসে রয়েছে, আপনি নিশ্চিন্ত থাকুন, এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। দুদিনের মধ্যেই ভেরিফিকেশন কমপ্লিট করে এই প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হবে। তবে দেখুন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাতে হবে। আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট দেখায় পরবর্তীতে যে বাতিল হয়ে গেছে বা কোনো রকম সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেনই না। তো আর হয়তো দেখুন, যতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে ততদিন পর্যন্ত ভেরিফিকেশন যাচাই পর্ব এগুলো চলতেই থাকবে। এরপর যখন সমস্ত কিছু শেষ হবে তখনই কিন্তু বোঝা যাবে যে প্রকৃত উপভোক্তা কত লোক রয়েছে এবং প্রকৃত উপভোক্তা কত এই অন্নপূর্ণার প্রকল্পে টাকা পেল। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।